চলে যাচ্ছি আজকের মূল কাহিনী, এবং আজকে যে কাহিনী লিখেছেন তার নাম হচ্ছে শেগুফতা আবেদ শাড়ি। তিনি এটা নাট্যরূপ দিয়েছেন এবং নাট্যাংশ পরিচালনাও করেছেন এবং এখানে অভিনয় করেছেন। তো বাদবাকি ডিটেলস সব পরে বলছি, আগে কাহিনীটা শুরু করে ফেলি। মুভিটা অসাম ছিল না? কতদিন পর এত জটিল একটা মুভি দেখলাম, তাই না বল? কি রে, এত ভালো একটা মুভি দেখে তুই এরকম চুপসাই গেলি কেন? ওই যে শেষে হিরোটা মরে যায় তো, তাই বোধহয়। মরছে ভালোই হয়েছে, ওই রকম বোরিং হিরোদের মরে যাওয়াই ভালো। এত বেশি ইনোসেন্ট হলে কি হয় নাকি? এই তুই সব সময় এত অ্যারোগেন্ট চিন্তা ভাবনা করিস কেন রে? এই প্রথম দেখলাম হিরো মরলেও কেউ খুশি হয়, তাও আবার একটা মেয়ে মানুষ। কিন্তু এই মৌমিতা, তোর কি হলো বলতো? তুই এরকম মনমরা হয়ে আছিস কেন? কিছু না রে, আমার আসলে এত স্যাড এন্ডিং ভালো লাগে না, কারণ মৃত্যু আমার কাছে এত সহজ ব্যাপার না, আমার খারাপ লাগে। দেখেছিস কুহু, এখানেই তোর আর মৌমিতার মধ্যে তফাৎ। কিছু শিখতে পারিস না মৌমিতার কাছ থেকে? মৌমিতাকে যখন তোর এতই পছন্দ, তখন মৌমিতার সাথে প্রেম করলেই পারতিস। আমার ঘরে কেন চাপলি ভূতের মতো? কুহু, কি যে বলিস না তুই, তোর মাথার কোনো ঠিক ঠিকানা নেই। এই মৌমিতা, চিয়ার আপ ম্যান, একটা হিরোই তো মরেছে। মৌ, গাধাটা ঠিকই তো বলছে। আজকে অন্তত তুই এভাবে মন খারাপ করে থাকিস না। তোর দুইটা বেস্ট ফ্রেন্ড সারা জীবনের জন্য একসাথে থাকার ডিসিশন নিয়েছে, সে উপলক্ষে তো আজকে আমাদের সেলিব্রেশন। প্লিজ তুই মুড অফ করে থাকিস না, আমাদের দিনটা খারাপ করিস না প্লিজ। আরে না না, আমার কিছু হয়নি, ও ঠিক হয়ে যাবে, একটু মন খারাপ লাগছে আর কি। উফ, যাক বাঁচা গেল। আজকে তোদের এই সেলিব্রেশনে ডিনারের ট্রিটটা তাহলে আমার তরফ থেকে। ওকে ওকে, ডান। এই তো আমাদের মৌমিতা ইজ ব্যাক। কিন্তু একটা শর্ত আছে। আবার কি? তোরা দুজনে প্রেম করছিস কর, কিন্তু আমাকে যদি তোরা ভুলে যাস তাহলে কিন্তু তোদেরকে আমি জানেই মেরে ফেলবো। ওকে মেরি জান, তোকে ভুলে যাবো তাই কখনো হয় নাকি? তোকে ছাড়া আমরা থাকতেই পারবো না। এখন সব ঠিক আছে তো? এবার শান্তি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বাবা, ঠিক আছে, এবার চল, ক্ষুধায় পেট চো চো করছে। হ্যাঁ চল। বন্ধুত্ব অপূর্ব সুন্দর একটা সম্পর্ক, যে সম্পর্ক শেখায় বিপদে পাশে দাঁড়াতে, আনন্দে তালে তাল মিলিয়ে নাচতে, ভুল হলে শুধরে দিতে, অন্যায় করলে শাসন করতে। বাবা মা, ভাই বোন, শিক্ষক, এই সব সম্পর্ক যেন মিলে মিশে এক হয়ে একটি স্বতন্ত্র সম্পর্কের সৃষ্টি করে, যার নাম বন্ধুত্ব। আবার এই বন্ধুত্বের মেজাজও কখনো কখনো বদলে যায়। মান অভিমান, ঝগড়া বিবাদ, মত বিভেদ যেন লেগেই থাকে এই বন্ধুত্ব নামক সম্পর্কে। আবার কখনো এই বন্ধুত্বই রং পাল্টে তৈরি করে নতুন কোন সম্পর্ক, তার থেকে জন্ম হয় আরো নতুন কোন সম্পর্কে। ভেঙে গুড়িয়ে যেতে পারে পুরনো কোনো বন্ধুত্বের সম্পর্ক। বন্ধুত্বের এত বিচিত্র রঙের খেলা দেখে কি গুলিয়ে যাচ্ছে সবকিছু? মনে হচ্ছে না তো আমার কথার মতো বন্ধুত্ব সম্পর্কটি আদৌ কি এতটাই জটিল? আমার কথা সন্দেহ হচ্ছে, তাই তো? ঠিক তাই, বন্ধুত্ব আসলেই একটা পরিপূর্ণ নির্ভরতার জায়গা। ভালোবাসার এক অকল্পনীয় অকৃত্রিম টান আছে এই সম্পর্কে। অনেক দূরে চলে গেলেও সব সময় মনে পড়ে বন্ধুর কথা। মনে হয় সব সময় যদি কাছে পাওয়া যেত প্রিয় বন্ধুকে, সুখে দুঃখে পাশে থাকা এমনি 3 বন্ধুর গল্প শোনাবো আজ। বন্ধুত্ব নামক সম্পর্কটির এক অচেনা রং দেখতে পাবেন আজকের কুয়াশায়। দৃশ্য 2।
তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে অর্ণব? কোথায় চলে গেলে? আমি কিভাবে থাকবো এখন তোমাকে ছাড়া? তুমি কেন এভাবে আমাকে একা ফেলে চলে গেলে? কেন অর্ণব, কেন? শান্ত হ কুহু, এভাবে ভেঙে পড়লে চলবে বলতো? বাস্তবতা মেনে নিতে হবে না। এভাবে পাগলের মতো করলে কি আর তোর দিন চলবে? আমার দিন এখন কিভাবে চলবে মৌ? ওকে ছাড়া আমি আমার একটা দিনও কাটাতে পারবো বল তুই? শুধু দিন কেন, এক একটা মুহূর্ত আমার ওকে ছেড়ে থাকতে দম বন্ধ হয়ে আসছে। সেখানে আমি ওকে ছাড়া আমার দিন কিভাবে পার করব তুই বল? অর্ণবকে ছেড়ে আমি একটা দিনও থাকতে পারবো না। অর্ণব, পাগলামি করিস না কুহু, শক্ত হ। অর্ণব কিন্তু দেখছে তুই ওর জন্য এভাবে কষ্ট পাচ্ছিস। তোর কষ্ট দেখে ও কিন্তু কষ্ট পাচ্ছে। এরকম করলে ওর আত্মা কি শান্তি পাবে তুই বল? না, ও যদি দেখতো তাহলে কোনোদিনই আমাকে এভাবে কষ্ট দিত না। ও কোনোদিন আমাকে কষ্ট পেতে দিত না। আমি কষ্ট পেলে ওরই বেশি কষ্ট হতো। তুই তো জানিস মৌ, আমার একটু হাসির জন্য যে কোনো কিছু করতে পারে। তবে এখনো এমন কেন হয়ে গেল? ও কিভাবে আমাকে এরকম করে কষ্ট দিতে পারছে? কিভাবে? উফ, এসব আমি জানি কুহু। এই মরা বাড়িতে এখন এসব কথা টানিস না প্লিজ। এগুলো তাদের ব্যক্তিগত ব্যাপার। ঘর ভর্তি মানুষের মাঝে তুই এসব কথা বলিস না তো প্লিজ। ও যখন চলেই গেল, আমাকে দিয়ে গেল না কেন? আমাকে একা এই পরিস্থিতিতে কেন ফেলে রেখে গেল? অর্ণব, তুমি শুনতে পাচ্ছ? তুমি নাকি সব দেখতে পাচ্ছ, সব শুনতে পাচ্ছ? তাহলে আমার এই কথাগুলোর উত্তর দাও। আমাকে কেন এইভাবে ফেলে চলে গেলে? আমাকেও তুমি এখান থেকে নিয়ে যাও অর্ণব, আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও। এই ডাইনি, তুই চুপ কর। তোর এসব নাটক বন্ধ কর। তুই কি মনে করিস মানুষজন কিছুই বোঝে না, কিছুই জানে না? কেউ কিছু না জানলেও আমি সব জানি। তুই আমার ছেলের মৃত্যুর জন্য দায়ী। তুই। খালাম্মা, এসব কি বলছেন আপনি? কি বলছি বুঝতে পারছো না? তুমি তো ওদের এতদিনের বন্ধু। তুমি জানতে না আমার হাবাগোবা ছেলেটাকে? আর তুমি চেনোনি তোমার এই অস্থির স্বভাবের বান্ধবীটাকে? তুমি তো সবই জানো, তাহলে বুঝেও না বুঝার ভান করছো কেন? খালাম্মা, এত মানুষের সামনে এসব বলাটা কি ঠিক হচ্ছে? সবাই চলে গেলে তখন না হয়। তুমি চুপ করো। এসব কথা সবার জানা উচিত। সবাই জানুক ওই রাক্ষসী মেয়েটা আমার ছেলের জীবনটাকে কিভাবে অশান্তিতে ভরিয়ে দিয়েছিল। একটা মুহূর্ত আমার সাদা সিধা ছেলেটা সুখ শান্তির মুখ দেখেনি। ওকে বিয়ে করার পর থেকে আমার ছেলের জীবনটা একেবারে শেষ হয়ে গেছে। ওর জন্য মরে গেছে আমার ছেলে। খালাম্মা, আপনি থামুন। এতে করে কিন্তু আপনার মান সম্মানটাই নষ্ট হচ্ছে। থামবো না আমি, করবো না আমি চুপ। আমার ছেলে, আমার ছেলে, আমার ছেলে, আমার ছেলেকে ফিরিয়ে দাও। চল এখান থেকে, অন্য ঘরে চল। চল বলছি, কথা আছে তোর সাথে। কফি খাবি কুহু? কফি করি? না রে, আমি কিছু খাবো না। কেন খাবি না? তুই তো এরকম বৃষ্টির দিনে কফি খেতে খুব পছন্দ করিস, তার সাথে গরম গরম পেঁয়াজি। চল না খাই। পছন্দ করতাম মৌ, তখন অর্ণব ছিল। ওর সাথে ব্যালকনিতে বসে বৃষ্টি দেখার। যাই হোক, আমার কি ভাল লাগছে না রে। তুই খেলে খা, আমি খাবো না। এরকম করলে কি করে চলে কুহু? অর্ণব চলে যাওয়াতে কি আমার একটুও কষ্ট হয়নি? আমি কি ওকে কম ভালোবাসতাম বল? আর তুই খালি অর্ণবের কথাই ভাববি, আমার কথা একটুও ভাববি না?
যে পারছি না রে মৌ, আমার দম বন্ধ হয়ে আসছে। সবাই আমাকে ভুল বুঝেছে, সবাই ভাবে আমি ওর মৃত্যুর জন্য দায়ী। আচ্ছা মৌ, অর্ণব কি আমাকে ভুল বুঝে চলে গেল? অর্ণব কখনোই তোকে ভুল বোঝেনি কুহু, আমি জানি। আর কে কি বললো তাতে তোর কিচ্ছু এসে যায় না। তুই এসব কথা একদম মনে রাখবি না। আমি যদি তখন ওর সাথে থাকতাম, ঝগড়া করে বাড়ি ছেড়ে চলে না যেতাম, তাহলে অর্ণবকে এভাবে চলে যেতে হতো না। আমি কেন যে বারবার ওকে এভাবে কষ্ট দিতাম মৌ, কেন কষ্ট দিতাম? শান্ত হ কুহু, তুই কিন্তু আবার ভেঙে পড়ছিস। তুই বুঝতে পারছিস না তোকে এভাবে কাঁদতে দেখে অর্ণবও কষ্ট পাচ্ছে। আমি পারবো না মৌ, আমি অর্ণবকে ছেড়ে থাকতে পারবোই না। আমি মরে যাব, আমি মরে গিয়ে ওর কাছে চলে যাব। অর্ণব, কেন তুমি আমাকে এভাবে শাস্তি দিলে? কুহু, কুহু প্লিজ পাগলামি করিস না। কুহু, কুহুর পাগলামিতে মৌমিতা দিনে দিনে আরো বিচলিত হয়ে পড়ে। অনেক বোঝানোর পরেও কুহু কিছু বুঝতে চায় না। একভাবে কেঁদে চলে দিন রাত, কিছু খায় না, কোথাও যায় না, কারোর সাথে কথা পর্যন্ত বলে না। অর্ণবের চলে যাওয়াতে কষ্ট তো মৌমিতারও হচ্ছে, কিন্তু কুহুকে সামলাতে গিয়ে যেন সে নিজেই কষ্ট ভুলে গেছে। মৌমিতার এখন একটাই কাজ, কুহুকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা। আর ওদিকে অর্ণবের মা গ্রামের বাড়িতে ফিরে যায়। তিনি চলে যাওয়ার পর অর্ণবের স্মৃতি বিজড়িত আবাসে আবার ফিরে যেতে চেয়েছিল কুহু, কিন্তু মৌমিতা তাকে যেতে দেয়নি। তার ওখানে গেলে কুহু একা একা আরো ভেঙে পড়বে, আরো কান্নাকাটি করবে, আর না জানি কখন কি করে বসে। হয়তো মৌমিতার পরিকল্পনা ঠিকই ছিল, কিন্তু কিছুদিন পর ঘটতে থাকে অদ্ভুত সব ঘটনা। কুহু চল, আজ আমরা কোথাও যাই, সুন্দর কোনো জায়গা থেকে বেরিয়ে আসি। মৌ প্লিজ, তুই কেন আমাকে ভুলানোর চেষ্টা করছিস? আমি কিছুই ভুলবো না, কোথাও যাব না। তুই কেন এরকম করিস? আমি আবার কি করলাম? কতদিন হয়ে গেল, তুই স্বাভাবিকই হচ্ছিস না। কোন মানুষ কি সারা জীবন বাঁচে বল? কেউ বাঁচে না, সবাইকে মরে যেতে হয়। তাই বলে কি তার আশেপাশের সব মানুষের জীবন থেমে যায়? হ্যাঁ মানছি যে প্রিয়জনের চলে যাওয়া প্রভাব ফেলে, কিন্তু তুই তোর লাইফকে এভাবে একটা বদ্ধ ঘরে আটকে ফেলবি? এভাবে কি কোনো মানুষ বাঁচতে পারে? আমি তো বাঁচতে চাই না, আমি তো এটাই চাই, আমি মরে যেতে চাই। মরে গেলে আমি আমার অর্ণবের দেখা পাবো। আমি তো অর্ণবের কাছে যাওয়ার জন্যই অপেক্ষা করছি। তোর ফোন বাজছে, ফোনটা ধর। না, আমি কারোর সাথে কথা বলবো না। কুহু জিদ করিস না, ফোনটা রিসিভ কর। কুহু, এ কি? এই তো দেখছি অর্ণবের নাম্বার থেকে ফোন আসছে। কি বললি? অর্ণবের নাম্বার থেকে ফোন? এটা কিভাবে সম্ভব? ওর নাম্বার তো বন্ধ আছে, আমি নিজে বন্ধ করে দিয়েছি। আর আর ওর ফোনও তো আমি বন্ধ করে, হ্যাঁ ওর ফোন বন্ধ করে আমি আলমারিতে রেখে দিয়েছি। তাহলে ওর নাম্বার থেকে কিভাবে ফোন আসবে? একবার কি দেখতো আলমারিতে ফোনটা আছে কিনা। দাঁড়া দেখছি। এই তো, ফোন তো যেখানে ছিল সেখানেই আছে। তাহলে তাহলে তোকে ফোন দিচ্ছে কে? আমি জানি না, আমি কিচ্ছু জানি না। আমার আমার খুব ভয় করছে মু, আমার খুব ভয় করছে। আমি বলি কি, তুই ফোনটা ধর, ধরে দেখ কে। কেউ তো দুষ্টুমিও করতে পারে। না না, আমি পারবো না, আমার খুব ভয় করছে। তোকে ধরতেই হবে, বলা তো যায় না অর্ণব তোকে কোনো কথা বলতে চায়। ফোনটা ধর, রিসিভ কর। হ্যাঁ হ্যালো, কে কে বলছেন? আমাকে এতটাই পর করে দিয়েছো, আমাকে এতটাই পর করে দিয়েছো কুহু, আমাকে না চেনার ভান করছো? এই তো সত্যি সত্যি অর্ণবের গলা। আমি এখন কি করবো, কি বলবো?
কথা বল, কথা বল আর শুনতে চা. কি বলতে চাই ও? কি চাও তুমি? আমি কি চাই? আমি কি চাই? খুবই আছে তো। তুমি জানো না আমি কি চাই? না, আমি জানি না. তুমি কি চাও পরিষ্কার করে বলো. তুমি আমাকে এই বাড়িতে একা ফেলে কোথায় চলে গেলে? তুমি একবারও ভাবলে না আমি কি খাচ্ছি না খাচ্ছি, কিভাবে আছি? তোমার কাছে তোমার ইমোশনই সব, আমার ইমোশন কিচ্ছু না। তুমি বাসায় ফিরে আসো প্লিজ। বাসায় এসে আমার জন্য রান্না করে দিয়ে আবার না হয় চলে যাও। তুমি জানো বাইরের খাবার আমার একদম সহ্য হয় না। প্লিজ গুরু, তুমি ফিরে এসো, আমার জন্য কিছু রান্না করে রেখে যাও প্লিজ গুরু, প্লিজ। এসব কি হচ্ছে মো? এটা কিভাবে সম্ভব? আমি তো কিছুই বুঝতে পারছি না. আমি তো কিছুই বুঝতে পারছি না. এখন আমাদের কি করা উচিত? আমার কি মনে হয় জানিস মো, আমার ওই বাসায় ফিরে যাওয়া উচিত. না 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 কুহু, তুই যাবি না. আমি তোকে যেতে দেবো না. মো, তুই বুঝতে পারছিস না মো, অর্ণব আমাকে ডাকছে. আমার অর্ণব আমাকে বলেছে ও না খেয়ে আছে. ও আমার কাছে খেতে চেয়েছে. আমি কিভাবে ওকে ক্ষুধার্ত অবস্থায় ছেড়ে দিই বল তুই? শোন, এক কাজ কর, তুই ওর জন্য বেশি করে খাবার রান্না করে নিয়ে যা, নিয়ে যে ফ্রিজে রেখে দিয়ে আয়, তারপর দেখ কি হয়. তুই ঠিকই বলেছিস. আমি এখনই রান্না করে নিয়ে যাব ওর জন্য. এত রাতে এই বৃষ্টির ভেতর? না না, এত রাতে যেতে হবে না, কাল সকালে যাস. না মৌ, তুই বুঝতে পারছিস না, আমাকে এখনই যেতে হবে. আমি এখনই যাব, কিন্তু আমারও একটু ভয় করছে. তুই কি আমার সাথে যাবি প্লিজ? আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি তোর সাথে. রান্না করে নিয়ে ঝুম বৃষ্টির মধ্যে গাড়ি নিয়ে বের হয় বাসা থেকে। অর্ণবদের বাসার সামনে গিয়ে গাড়ি দাঁড় করিয়ে দারোয়ানকে জিজ্ঞাসা করে যে অর্ণবদের বাসায় কেউ এসেছিল কিনা বা কেউ ওই বাসায় থাকছে কিনা। দারোয়ান বলে যে সে কাউকে ওই বাসায় আসতে বা যেতে দেখেনি। কুহু আর মৌ আরো অবাক হয়ে যায়। তারপর খুব ভয়ে ভয়ে উপরে ওঠে। এত রাতে লিফটও বন্ধ হয়ে গেছে, তাই তারা সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকে। এক একটা সিঁড়ি যেন এক একটা পাহাড়ের সমান, দীর্ঘ মনে হতে থাকে তাদের কাছে। অনেকক্ষণ পরে ওরা বাসার দরজার সামনে এসে দাঁড়ায়। ওদের দুজনের হৃদস্পন্দন যেন কয়েক গুণ বেড়ে গেছে। অনেকক্ষণ ধরে দরজার সামনে দাঁড়িয়ে ভয়ে কাঁপতে থাকে দুজন। কিছুক্ষণ সময় পার হলে কুহু কাঁপা কাঁপা হাতে ব্যাগ থেকে চাবি বের করে তালা খুলতে থাকে। তারপর দরজা খুলে ভেতরে প্রবেশ করে কুহু আর মৌমিতা। পুরো বাড়িতে কেমন যেন নিস্তব্ধতা। তার মধ্যে বাইরের ঝোড়ো বাতাস বাড়িটির জানালা দরজায় ধাক্কা খেয়ে এক অদ্ভুত ভৌতিক শব্দের সৃষ্টি করেছে। কুহু আর মৌ ধীর পায়ে এগিয়ে যেতে থাকে ফ্রিজের দিকে। কুহু ফ্রিজ খুলে একে একে খাবারের বাটিগুলো রেখে দেয়। তারপর কাজ শেষ করে তারা দ্রুত বেগে বেরিয়ে যেতে থাকে বাসা থেকে। কিন্তু ঠিক এমন সময় মৌয়ের চোখে পড়ে এক জোড়া জল জলে চোখ। ড্রয়িং রুমের সোফার উপরে বসে আছে যেন কেউ।
মৌ পেছন দিক দিয়ে টেনে ধরে কুহুকে। কুহুকে ইশারা করে সোফার দিকে দেখায়। এই জ্বলন্ত চোখ দেখে কুহু চমকে ওঠে, আর হঠাৎ সেই জ্বলন্ত চোখ দুটো এক লাফে ছো মেরে ছুটে আসে ওদের দিকে। দুজন চিৎকার করে ওঠে। এটা কি হলো মৌ? আমি তো কিছুই বুঝতে পারছি না। ওই বাড়িতে কে আছে রে মৌ? আমার মনে হয় অর্ণবের আত্মা। কি বলছিস তুই? তোরও কি তাই মনে হয়? হ্যাঁ, আমি শিওর ওটা অর্ণবেরই আত্মা। কিন্তু অর্ণবের আত্মা আমার কাছে কি চায় মৌ? এরকম কি কখনো হয় নাকি? হতে পারে, অবশ্যই হতে পারে। আর হতে পারে কি, তাই তো হয়েছে। আমার মনে হয় অর্ণবের অতৃপ্ত আত্মা কিছু বলতে চায়, তোকে কিছু বলতে চায়। অতৃপ্ত আত্মা? অর্ণবের অতৃপ্ত আত্মা? অর্ণবের আত্মা অতৃপ্ত হবে কেন? ওকে তো সঠিকভাবে দাফন করা হয়েছিল। কুহু, তুই কি আমার কাছে কিছু লুকিয়েছিস? এবার তুই ঝগড়া করে চলে যাবার আগে ঠিক কি ঘটেছিল বলতো? কি নিয়ে ঝগড়া করেছিলি তোরা? সেই একই বিষয় না তো? কি বলছিস তুই? তুই আমাকে সন্দেহ করছিস? আহা, সন্দেহ করবো কেন? অর্ণব তোর উপর অসন্তুষ্ট হয়ে মারা না গেলে তোর পেছনে লাগবে কেন? মুখ কি যা তা বলছিস? আমরা ঝগড়া করতাম ঠিক আছে, কিন্তু অর্ণব আমার উপর অসন্তুষ্ট ছিল না, একদমই না। অর্ণব নিজেও জানতো সে অকারণেই আমাকে সন্দেহ করে। তুই আমার কাছে অন্তত স্বীকার কর, কুহু। অর্ণব কি তোকে অকারণেই সন্দেহ করতো, নাকি সন্দেহ করার মতো তুই কোনো কাজ করতি? একদম বাজে কথা বলবি না মৌ। ওরকম ছোটখাটো ব্যাপার নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হতেই পারে, ওসব তুই বুঝবি না। ঠিক আছে, আমি না হয় বুঝবো না, তাহলে আমাকে বুঝিয়ে বল। এই যে তোর কাছে অর্ণবের ফোন আসা, তোদের বাড়িতে ঘটা সব অদ্ভুত ঘটনা, ওসব তাহলে কি? আমি জানি না, আমি কিচ্ছু জানি না। এসব ফালতু পুরনো কথা আর টানবি না, এখন দয়া করে চুপ কর। মৌ, আবার ফোন। অর্ণব, এবার কি করবি এবার? আমি জানি না মৌ, আমি এখন কি করব? ফোনটা না ধরি, কি বলিস? না ধরলে ও যদি খেপে গিয়ে তোর কোনো ক্ষতি করে দেয় তখন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যালো, আবার কি চাও তুমি? আবার কেন ফোন করেছো? থ্যাংক ইউ কুহু, তুমি আমার জন্য এত কষ্ট করে রান্না করে নিয়ে এসেছো। জানো, খাবারগুলো খুব মজার ছিল। তুমি আমার সব প্রিয় খাবার রান্না করে নিয়ে এসেছিলে। তুমি থেকে গেলে না কেন কুহু আমার কাছে? তুমি জানো তোমাকে ছাড়া থাকতে আমার কত কষ্ট হয়। তবু তুমি যে রান্না করে নিয়ে এসেছো, এতেই আমি অনেক খুশি। আচ্ছা কুহু, কাল তুমি এলে অথচ খেয়াল করলে না শোবার ঘরের জানালার কাঁচ ঝড়ে ভেঙে গেছে? তুমি ওটা ঠিক করে দিয়ে গেলে না কেন? জানো আমি ঠান্ডায় খুব কষ্ট পাচ্ছি, তুমি এসে প্লিজ জানালার কাঁচটা ঠিক করে লাগিয়ে দিয়ে যাও। আসবে তো কুহু? হ্যালো হ্যালো হ্যালো, কিরে, লাইন কেটে গেছে? হ্যাঁ হ্যাঁ, এগুলো কি হচ্ছে মৌ? এসব কি করছে? আমি এখন কি করব? অর্ণবের হাতটা আমার কাছে কি চায়? আমি কি করব? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি কি আবার ওই বাসা যাবো মৌ? হ্যাঁ কুহু, আমার তো মনে হয় তোর যাওয়াই উচিত। তুই যা, গিয়ে জানালা ঠিক করে দিয়ে আয়। আর চিন্তা করিস না, আমিও তোর সাথে যাব।
আবার রওনা দেয় অর্ণবের বাড়ির উদ্দেশ্যে। সাথে নিয়ে যায় জানালা ঠিক করার সরঞ্জাম। তাদের এখন কি করা উচিত তারা কিছুই বুঝতে পারছে না। প্রতি রাতে তাদের কাছে অর্ণবের ফোন আসে, কিন্তু অর্ণব তো মৃত। ও কিভাবে ফোন করতে পারে কাউকে? কাউকে যে বলবে সেই উপায়ও নেই। সকাল হতে না হতে সেই নাম্বারটা কল লিস্ট থেকে উধাও হয়ে যাচ্ছে। সুতরাং তাদের কথা তো কেউ বিশ্বাসও করবে না। পর পর 2 রাত তাদেরকে ওই রহস্যময় ফোন করার আহ্বানে ওই বাড়িতে যেতে হচ্ছে, আর সেখানেও অদ্ভুত সব অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে গত রাতে। আর আজ আজ কি অপেক্ষা করছে তাদের জন্য? কাল লোডশেডিং ছিল, তাই অন্ধকারে আরো বেশি ভয় করছিল। তাই তারা আজ একটা বড় টর্চ লাইট নিয়ে এসেছে। সেই একই ভয় নিয়ে আজও সিঁড়ি দিয়ে উপরে উঠে দরজা খুলে ভেতরে ঢুকে। কুহু সামনে সামনে এগোতে থাকে, আর পেছনে মৌ। কুহুর হাতে টর্চ। অনেক সাহস করে তারা শোবার ঘরের জানালার কাছে চলে যায়। গিয়ে দেখে আসলেই জানালার কাঁচ ভাঙা। মৌ জানালা ঠিক করতে থাকে। তাকে টর্চের আলো দেখিয়ে আর জিনিসপত্র হাতে দিয়ে সাহায্য করে কুহু। আজকের এই বাড়ির পরিবেশ কালকের থেকে ভালো। এখনো পর্যন্ত অস্বাভাবিক কোনো ঘটনা ঘটেনি। তাই একটু একটু করে সাহস সঞ্চয় করে কথা বলতে থাকে তারা। এখনো হয়নি? হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে। আরেকটা পেরেক যেত এনে। কুহু, মনে হচ্ছে আজকে তোর ভূতবরের মাথা বেশ ঠান্ডা আছে। এত সময় পার হয়ে গেল কিন্তু কোনো অঘটন তো ঘটালো না। এগুলো বলিস না রে মৌ, কখন কি হয় তা কি আর বলা যায় নাকি? ঠিক এমন সময় প্রচন্ড বেগে একটা বাতাস এসে ঠিক করা জানালায় ধাক্কা দিয়ে জানালাটা খুলে দেয়। কুহু আর মৌ ভয় পেয়ে কয়েকবার পিছিয়ে যায়। পেছাতে পেছাতে মৌ হঠাৎ বলে ওঠে, কুহু, কুহু পালা, পালা কুহু। দুজনে ঊর্ধ্বশ্বাসে দৌড়তে থাকে দরজার দিকে। যখনই ওরা মেইন দরজা দিয়ে বের হতে যায়, ঠিক ওদের মুখের সামনে প্রচন্ড শব্দে দরজাটা বন্ধ হয়ে যায়। দুজনে চিৎকার দিয়ে ওঠে। কুহু আর মৌ একজন আরেকজনকে জড়িয়ে ধরে, আর এরই মধ্যে কুহুর হাত থেকে টর্চটা পড়ে গিয়ে ভেঙে চুরমার হয়ে যায়। চারদিকে এখন খুটখুটে অন্ধকার আর পিন পতন নিস্তব্ধতা। দুজনে মিলে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো কুহু আর মৌ। হঠাৎই মৌ কুহুর হাত ধরে একটা হ্যাঁচকা টান মারল। তারপর কুহুকে টানতে টানতে দরজার কাছে নিয়ে গিয়ে এক টানে দরজা খুলে, তারপর এক লাফে 7 তলা সিঁড়ি দিয়ে নেমে সোজা গিয়ে উঠল গাড়িতে। মৌমিতার বাড়িতে ফিরে দুজন হাঁপাতে লাগলো অনেকক্ষণ ধরে। এখনো তাদের শরীরের কাঁপুনি যায়নি। কুহু, তুই কি করছিলি বলতো? কেন অর্ণবের আত্মা তোর সাথে এমন করছে বলতো আমাকে? আমি কিচ্ছু করিনি মৌ, বিশ্বাস কর। অর্ণব অকারণে আমার অফিসের কলিগদেরকে নিয়ে সন্দেহ করত, যে সন্দেহের আদৌ কোনো ভিত্তি ছিল না। কলিগদেরকে নিয়ে নাকি কোনো বিশেষ কলিগকে নিয়ে? উফ মৌ, তুই তো জানিস মৌ, আমাদের অফিসে টিম ওয়ার্ক করতে হয়। আর আমার টিমে ছিল নাইম নামের একটা ছেলে। একসাথে কাজ করতে গেলে যতটুকু মেশার প্রয়োজন, আমাদের সম্পর্ক ঠিক ততখানি কি ছিল। কিন্তু একসাথে কাজ করার সুবাদে অন্যদের থেকে একটু বেশি সময় ওর সাথে আমার কাটাতে হতো, এর বেশি কিছুই ছিল না। আর তুই তো জানিস অর্ণব আমার সাথে কাউকে সহ্য করতে পারতো না, শুধু তোকে ছাড়া। এমনকি
এমনকি আমাদের আর কোনো মেয়ে বন্ধু কি ছিল তুই বল? অর্ণব তোকে আর আমাকে কারোর সাথে শেয়ার করতে রাজি ছিল না। তুই তো সে সবই জানিস। আমি অর্ণবকে অনেকবার বুঝিয়েছি যে একসাথে কাজ করতে হলে এটুকু মেলামেশা করতেই হবে, কিন্তু সে বেশিরভাগ সময় অবুঝের মতো করত। তারপর আমি বাড়ি ছেড়ে চলে গেলে তখন সাহেবের বোধোদয় হতো। ফিরে আসলে 2 দিন পর আবার সেই একই সমস্যা। আমি কি করতাম বল? আমার কি করার ছিল? আমাকে জিজ্ঞেস করিস না, নিজেকে জিজ্ঞেস কর। একজন স্বামী বা স্ত্রী কিন্তু অন্যজনের বিশ্বাসঘাতকতা সবার আগে বুঝতে পারে। হয়তো তুই এমন কিছু করেছিলি যার কারণে অর্ণব এসব ভাবতে বাধ্য হয়েছিল। বিশ্বাস কর্ম, আমি কোনো খারাপ কাজ করতে পারি না, পারবো না কখনো। আর বিশ্বাসঘাতকতা করবো কার সাথে? অর্ণবের সাথে, তোর সাথে? এটা কিভাবে সম্ভব তুই বল? মানুষ মরে গেলে সব টের পায়, তার কাছে পৃথিবীর সব রহস্য উন্মোচিত হয়ে যায়। অর্ণব নিশ্চয়ই কিছু টের পেয়েছে। হয়তো তোর এমন কোনো ভুল যেটা তোর অজান্তেই হয়ে গেছে, তুই ভুলে করে ফেলেছিস, আর সে কারণে অর্ণব হয়তো তোকে শাস্তি দিতে চাচ্ছে। আমি জানি না আমি কি ভুল করেছি, কিন্তু অর্ণব যদি আমাকে শাস্তি দিতে চায়, সেটা যদি বিনা দোষেও হয়ে থাকে, তবু আমি মাথা পেতে নিতে রাজি আছি। তবু আমি এটাই বলবো যে আমি ইনোসেন্ট, আমি কোনো অন্যায় কাজ করিনি। ঠিক আছে, এখন যা, তুই কে ঘুমিয়ে পড়। আমি কাল অনেক সকালে বের হয়ে যাব, আমাকে আউট অফ টাউন যেতে হবে। রাতেও হয়তো ফিরবো না। তুই একা একা থাকতে পারবি তো? ভয় করবে না তো তোর? না, ভয় করবে না, তুই যেতে পারিস। আর শোন, কাল রাতে আবার যদি অর্ণবের নাম্বার থেকে ফোন আসে, তাহলে যেন রিসিভ করিস না। এমনিতেই আমি থাকবো না, কি করতে কি হয়। আমার খুব টেনশন হচ্ছে। তুই আমাকে প্রমিস কর যে তুই ফোন রিসিভ করবি না। আচ্ছা ঠিক আছে, আমি ফোন রিসিভ করব না। পরদিন অনেক সকালে মৌ অফিসের কাজে শহরের বাইরে চলে যায়। কুহু সারাদিন বাড়িতে একা বসে বসে কাঁদে। অর্ণবের অকাল মৃত্যুর শোক সে কিছুতেই ভুলতে পারছে না। এতদিন হয়ে গেল, তারপরও না। তারপর মৌমিতা কুহুকে সন্দেহ করছে। কুহু জানে না মৃত্যুর আগে কুহুর প্রতি অর্ণবের মনোভাব ঠিক কেমন ছিল। সে জানে না অর্ণব কুহুকে মাফ করে যেতে পেরেছে কিনা, নাকি এক বুক ভরা ভুল বোঝা নিয়ে অর্ণব কুহুকে মাফ না করে ওকে ছেড়ে এত দূর চলে গেল। উফ, আর ভাবতে পারছে না কুহু। এই জীবনে দুটো মানুষকে ও সবচেয়ে বেশি ভালোবেসেছে, আর তারা দুজনই তাকে অবিশ্বাস করে। কুহুর সব থেকে প্রিয় দুজন মানুষ, প্রিয় দুজন বন্ধু। এরকম মানুষের বেঁচে থাকার কি কোনো অধিকার আছে? কিচ্ছু ভাল লাগছে না কুহুর। তার নিজের মনেও নানা রকম সন্দেহ উকিয়ে দিতে থাকে। তার মনে হতে থাকে, এরকম অবস্থায় মৌ কেন ওকে এভাবে একা ফেলে চলে গেল? মৌকে ওর কাছ থেকে পালিয়ে যেতে চাচ্ছে। নিজের মুখে মৌ কুহুকে বাড়ি থেকে বের করে দিতে পারছে না বলে কি নিজেই শহরের বাইরে চলে গিয়ে গা বাঁচাতে চাচ্ছে? কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না সে। একা একা কি করবে সেটাও বুঝে উঠতে পারছে না। মৌ কি ওকে একা ফেলে পালিয়ে গেল? কি অন্যায় করেছে সে? একটু এক্সট্রোভার্ট মেন্টালিটি হওয়ার কারণে খুব সহজেই মানুষের দৃষ্টি আকর্ষণ করার ক্ষমতা ছোটবেলায় থেকেই কুহুর ছিল। তার সাথে কুহুর রূপেও ছিল তীব্র আকর্ষণ, যে আকর্ষণকে দমিয়ে রাখতে পারেনি অর্ণব কুহুর বন্ধুত্ব। সে আকর্ষণ আর সাবলীলতার গুণীকে কেড়ে নিল কুহুর জীবন থেকে তার জীবনের অপরিহার্য দুজন মানুষকে। নানা আজে বাজে কথা ভাবতে ভাবতে সন্ধ্যা নেমে আসে। বারবার ঘড়ির দিকে তাকায় কুহু। প্রায় 8টা বাজতে চলল। ফোন কলটা আসে 8টার আগে পরেই কোনো এক সময়। তার মানে যে কোনো মুহূর্তে বেজে উঠতে পারে সে অশুভ রিংটোনটি।
আর এই দুর্ভাবনা মনে আনতে না আনতেই না না, আবার সেই ফোন। এখন এখন আমি কি করব? মৌ তো বাসায় নেই, ফোনটা কি ধরবো? না না, মৌ যে আমাকে নিষেধ করে গেল, তাহলে তো আমার ফোন রিসিভ করাটা ঠিক হবে না। কিন্তু কিন্তু আবার কি বলতে চায় অর্ণব? আবার কি ও আমাকে আমাদের বাসায় যেতে বলবে? এবার এবার আবার কোন কোন কাজের ছোট দেখাবে ও? কিন্তু বারবার অর্ণব আমার সাথে এমন কেন করছে? কি ক্ষতি করেছে আমি ওর? ও যা যা সন্দেহ করতো তার কিছুই তো আমি করিনি। তবে তবে কেন ও আমাকে এভাবে ভয় দেখাচ্ছে?